তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর ছোট বড় সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এই ভিডিওটা করেছিলাম আমি অনেকদিন আগে, বাট এটা আপলোড করার মতো তেমন একটা ইচ্ছা হচ্ছিল না আমার। কেননা এখন পর্যন্ত আমি আমার প্রোফাইলে প্রায় 100+ ভিডিও আপলোড করেছি, বাট কোনো ভিডিওতে আমি তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। তাই ভাবছিলাম যে আর এখন থেকে ভিডিও আপলোড করব না। বাট এটা যখন মোবাইলে আছে, তাই ভাবলাম আপলোডটা করে নিই। তো এভাবে আমি আমার কাজের সাথে সাথে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় ভিডিওগুলো করা। তো তারপরে আমি সবার সাথে ভিডিওগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, বাট কোনো রেজাল্ট পাচ্ছি না, তো কি আর করব। আচ্ছা, যাই হোক, অনেক কথা হলো। তো এখন আমরা কাজে নেমে পড়লাম। প্রথমে আমরা একটা কল করেছিলাম, তারপরে এখন চলে আসলাম আমরা অন্য একটা দিকে। কেননা এখানে একটা গ্রাহকের ঘরে পাওয়ার পাচ্ছে না, তো উনি কমপ্লেন করেছিলেন আমাদের অফিসে গিয়ে। তো আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসলাম। এসে এখানে দেখলাম যে ওনার যে সার্ভিস লাইনটা আছে, সার্ভিস লাইনটা খারাপ হয়ে গিয়েছে, তো ওটা চেঞ্জ করলাম। আর এটা শেষ না করতে করতে চলে আসলো আমাদের কাছে অন্য একটা কল। তো এখানে একটা ডিডব্লিউএস পাম্পের একটা এসটি ফিউজ নাই। তো গ্রাহক ফোন করেছিল যে জল সাপ্লাই করতে পারছে না, তোমরা তাড়াতাড়ি আসো। তো এখানে গিয়ে দেখলাম একটা ফিউজ নেই। তো ফাইনালি আমরা ফিউজটা দিয়ে দিলাম, আর এখন পাম্পটা চালু হয়ে গেল। তো তারপরে চলে যাচ্ছে আমরা অন্য একটা দিকে। এখানে গ্রাহক কল করেছে যে এই ট্রান্সফরমারের আন্ডারে একটা পাড়াতে বিদ্যুৎ নেই, তো এটা একটু দেখার জন্য। তো ফাইনালি এখানে আমরা এসে দেখলাম যে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে একটা ফিউজ আউট হয়ে গিয়েছে, আর এটা করলাম। আর এটা করার পর চলে গেলাম আমরা অন্য একটা দিকে, অন্য দিকে গিয়ে অন্য কাজ করলাম। আর তারপর আমার গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছিল, তো আমি ফাইনালি রিফিল করে নিলাম। সবকিছু শেষ করার পর আমার একজন দাদা আমাকে বলল যে আমার গাড়িটা সার্ভিসিং এ দিয়েছিলাম, তুমি গাড়িটা নিয়ে চলে আসো। এই ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলো না লাগলো সবকিছু একটু কমেন্ট করে আমাকে জানাবে।